নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বোনাস রাশিফল অর্থাৎ কিনা জানুয়ারির 15 তারিখ এবং সেখান থেকে শুরু করে জানুয়ারির শেষ দিন পর্যন্ত এই যে স্প্যান, এই যে সময়, এই সময়ের মধ্যে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নের অধিপতি রবি, যিনি কিন্তু বর্তমানে আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছেন। এই যে ষষ্ঠ স্থানে রাশির অধিপতির অবস্থান এবং সেখানে মঙ্গল দৃষ্ট, অর্থাৎ কিনা দ্বাদশ স্থান থেকে মঙ্গলের দৃষ্টি, যার ফলে কিন্তু এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে থাকবে অল্প বিস্তর দুশ্চিন্তা। যদিও 25শে জানুয়ারি, যেদিন কিন্তু আপনাদের দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে একাদশ স্থানের অধিপতি বুধ, যিনি কিন্তু গোচর করবেন ষষ্ঠ স্থানে, যার ফলে কিন্তু লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে ঘুরছিলেন এদের ক্ষেত্রে লোনের স্যাংশন হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে দশম স্থানের থেকে বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে এবং শনিদেব, যে শনিদেব কিন্তু আপনাদের সপ্তম স্থানের অধিপতি, সপ্তম স্থানেই আছেন এবং সেখানে কিন্তু শুক্র এবং শনির একটা যোগ, অর্থাৎ কিনা গুরু শিষ্যের একটা যোগ, সেইটা কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। শনিদেব, যে শনিদেব কিন্তু বর্তমানে অবস্থান করছেন বৃহস্পতির নক্ষত্রে, যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা যেমন এই সময়ে বাড়ছে, সেই সঙ্গে কিন্তু এই সময়ে যাদের স্বামী বা স্ত্রী ফ্ল্যাট কিনবেন বা গৃহ কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে সময়টি কিন্তু যথেষ্ট শুভ। সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু একটু বাড়বে। সেই সঙ্গে বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদি সম্পর্কে একটা আগ্রহ। যদিও এই সময়ে কিন্তু মায়ের শরীর হঠাৎ করেই অসুস্থ হওয়া, বিশেষ করে নার্ভের সমস্যা, সুগার হঠাৎ করে বেড়ে গেল, অথবা যারা আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সচেতন হতে হবে এই সময়ে। এই সময়ে কিন্তু গৃহ নিয়ে হঠাৎ করে কোনো ঝামেলার সূত্রপাত, সেইটা এই সময়ে লক্ষ্য করব, অথবা গৃহের কোনো সদস্যের হঠাৎ করে শারীরিক অসুস্থতা বৃদ্ধি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা লোন নিয়ে ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। যদিও এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা, সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতার নিষ্পত্তি, সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে কিন্তু এই সময়ে গুরুত্ব বৃদ্ধি পাবে আপনার। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে। ধরুন আপনি একটা জবের মধ্যে আছেন, এখন আপনি ভাবছেন জবটাকে চেঞ্জ আপনি করবেন, গ্রহের গোচর যদি আপনাকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব, অথবা জব নিয়ে বিভিন্ন ঝামেলার সূত্রপাত সেটা কিন্তু হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর আপনারা দেখে নিন যে গ্রহের গোচর আপনার সিদ্ধান্তকে সাপোর্ট মূলত করবে কিনা। আমাদের দুঃখের বা কষ্টের মূল যে কারণ সেটা হলো শনিদেব এবং সেই সঙ্গে রাহুদেব। শনি
যে শনি কিন্তু নির্দেশ করে কর্ম, যে শনি কিন্তু নির্দেশ করে সময়, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এখন আপনারা বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়, আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া আপনাদের ক্ষেত্রে সঠিক এবং সেই সঙ্গে কোন সিদ্ধান্ত নেওয়া আপনাদের ক্ষেত্রে ভুল হবে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। এই সময়ে যারা লোনের জন্য অ্যাপ্লাই করবেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ, এবং সেই সঙ্গে যারা লোন নিয়ে ব্যবসা ইনভেস্ট মূলত করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ। এই সময় কিন্তু মেডিসিন, রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা, রত্নের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা বা রেস্টুরেন্ট অথবা হোটেলের ব্যবসা, বিউটি পার্লার, মিডিয়া ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। হঠাৎ করেই শারীরিক অসুস্থতা অনুভূত হওয়া বা ইএনটি রিলেটেড সমস্যা সৃষ্টি হওয়া, সিএপিডির সমস্যা বৃদ্ধি পাওয়া, সেই সঙ্গে হাঁটু অস্থিজনিত সমস্যা অথবা কোমরের সমস্যা, মাইগ্রেনের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন এদের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু এই সময় কিছুটা বাড়বে। সেই সঙ্গে পিতার শরীর নিয়ে থাকবে অল্প বিস্তর দুশ্চিন্তা, বিশেষ করে হঠাৎই ঠান্ডা লেগে যাওয়া, জ্বর, শরীর কিছুটা উইক লাগা, ব্লাড সুগার কিছুটা বেড়ে গেল ইত্যাদির সমস্যা কিন্তু এই সময় লক্ষণীয়। দশম স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরের ওপরেই, যে ষষ্ঠ ঘর কিন্তু দশমের নবম, অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর। সুতরাং সেখানে আপনার রাশির অধিপতি গোচর করেছেন। এই সময়ে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বে, বিশেষ করে যাদের দশা, অন্তর্দশা, সেই সঙ্গে প্রত্যন্তর দশায় বৃহস্পতি, শুক্র এবং রবি আছেন এদের ক্ষেত্রে তো অবশ্যই বাড়বে। সেই সঙ্গে 25শে জানুয়ারির পর থেকে সাকসেস রেট সেইটা কিন্তু হ্রাস পেতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে হওয়া কাজ হঠাৎ করে আটকে গেল, অথবা যে সময় হওয়ার কথা ছিল সেই কাজ কিছুদিন ডিলে হলো, এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয়। মায়ের শরীর নিয়ে এই সময়ে থাকছে বিশেষ সতর্কতা। হঠাৎই পুরাতন কোনো অসুখের নতুন করে মূলত প্রাদুর্ভাব, অথবা ব্লাড রিলেটেড কিছু সমস্যা, সুগার অথবা থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পেল এই সময়ে। সেই সঙ্গে হঠাৎ করে মাথাটা ঘুরে গেল, অথবা কোমর, হাঁটু অস্থিজনিত সমস্যা এই সময়ে কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা। এই সময়ে কর্মস্থলে চাপ সেইটা কিন্তু বাড়বে, সেই সঙ্গে ধৈর্য বিচ্যুতি সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। হঠাৎই মূলত কোনো ঘটনায় ধৈর্য হারিয়ে রিয়্যাক্ট আপনি করলেন, যার ফলে অহেতুক একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, এমন সম্ভাবনাও কিন্তু এই সময় আছে। বাড়বে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা ঝোঁক, এবং সেই সঙ্গে যারা অ্যাস্ট্রোলজি অথবা অকাল সায়েন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে সময়টি বিশেষ শুভ। যাদের সন্তান ল, ম্যানেজমেন্ট, সায়েন্স রিলেটেড সাবজেক্ট অথবা মেডিকেল ইত্যাদি নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট এই সময় যথেষ্ট ভালো হবে। বাড়বে শিক্ষার জন্য বিদেশ যাত্রার একটা স্কোপ। যাদের বিবাহ বারংবার আটকে যাচ্ছিল, বাধাপ্রাপ্ত হচ্ছিল, এদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য সম্বন্ধ আসতে লক্ষ্য করব আমরা এই সময়। সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। যাদের সন্তান কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টাতে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির একটা যোগ সেইটা কিন্তু বাড়বে। এই সময়ে উপদেষ্টামূলক যে কোনো কর্ম হতে পারে, শিক্ষকতা, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ,
অথবা যে সকল অফিসে পাবলিক ইন্টারাকশন বেশি হয়, অথবা যে কোনো কোম্পানিতে মার্কেটিং ইত্যাদির জবের জন্য অ্যাপ্লাই এই সময়ে কিন্তু বিশেষভাবে শুভ। প্রেমের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা সংযুক্ত ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতে লক্ষ্য করব আমরা। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ, বিশেষ করে লং টার্ম ইনভেস্টমেন্ট সেইটা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ। এই সময়ে ভাই বা বোনের শিক্ষার জন্য কিন্তু যথেষ্ট ভালো। যদিও এই সময়ে ভাই বা বোনের কর্মপ্রাপ্তি, বিশেষ করে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, রেল ইত্যাদি ক্ষেত্রে অ্যাপ্লাই, সেটা কিন্তু এই সময়ে শুভ। যাই হোক, নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। শিক্ষার ক্ষেত্রে সময়টি কিন্তু ভীষণ ভালো। 25 তারিখের পরে বাড়বে জ্যোতিষ, আধ্যাত্ম, ধর্ম ইত্যাদির প্রতি একটা আগ্রহ। এজেন্সিমূলক ব্যবসা বা মার্কেটিং ইত্যাদির মধ্যে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে লক্ষ্য করব আমরা। যারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য মূলত চেষ্টা করছিলেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। বাড়বে যোগাযোগ, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এই সময় আছে। বাইক এই সময়ে সাবধানে চালান, সেই সঙ্গে হঠাৎ করে ধৈর্য বিচ্যুতি ঘটতে পারে। এই সময়ে পিতার শরীর নিয়ে থাকছে কিছুটা দুশ্চিন্তা। নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে মূলত প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলবো সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা করলাম সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে যেহেতু আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন মূলত কেতুদেব, যার ফলে কিন্তু অর্থের ব্যয়, বিশেষ করে সঞ্চিত অর্থের ব্যয় সেটা কিন্তু ভীষণভাবে হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের। সুতরাং এই সময়ে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে তন্ত্রের কোনো বই অথবা তন্ত্রের কোনো মন্ত্র লিপিবদ্ধ করা পৃষ্ঠা সেইটা আপনার কাছে রেখে দিন। বাড়িতে অ্যাকোয়ারিয়াম আপনারা রাখবেন না, আটার গুলি করে প্রবাহমান জলে মাছকে খেতে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। বছরটি কিন্তু মঙ্গলের বছর, যার ফলে কিন্তু এই সময়ে 27 বার বগলামুখীর ধ্যান মন্ত্র পাঠ আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে নীল, কালো অথবা লাল রঙের বস্ত্র বর্জন এই সময়ে আপনারা করুন। যে কোনো কাজে যাওয়ার সময়ে 9 সংখ্যা লাল কালিতে হাতে লিখে নিয়ে যান। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে যারা বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে আছেন এদের ক্ষেত্রে বলবো 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ আপনারা অবশ্যই করবেন এই সময়ে। সপ্তম স্থানের অধিপতি শনিদেব, যিনি কিন্তু 29শে মার্চ মিনে গোচর করবেন এবং যার ফলে কিন্তু শুরু হবে শনিদেবের ধাইয়া। সুতরাং আগে থেকেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মা দক্ষিণা কালীর মন্দিরে আপনারা যাবেন এবং সেইখানে মায়ের ধ্যান মন্ত্র জপ আপনারা করবেন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। রুদ্রাভিষেক আপনারা সেখানে করবেন। এখন অনেকে হয়তো বলবেন যে মন্দিরে আমরা যাই এটা ঠিকই, কিন্তু ভালো রেজাল্ট আমরা পাচ্ছি না। দেখুন, মন্দিরে যাওয়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, আবার অনেকে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। সুতরাং মন্দিরে আপনারা যখন যাবেন মাথাটাকে ঢেকে যান। দেখুন, বিভিন্ন ধর্মে কিন্তু মাথা ঢাকার একটা নিদান সেইটা কিন্তু আছে।
যেহেতু আপনার সঙ্গে আরো অনেকে ঢুকবে এবং সেই সঙ্গে সকলের দুঃখের কথা কিন্তু সেখানে ঈশ্বরকে জানাবে। সুতরাং এই যে নেগেটিভ এনার্জি সেইটা নিয়ে আপনি বাড়িতে আসবেন এটা কিন্তু নয়। মন্দিরে যখন আপনারা যাবেন সেই সময়ে মাথাটাকে আপনারা ঢেকে নিয়ে যান এবং সেই সঙ্গে মন্দির থেকে আপনারা যখন বেরোবেন ভিখারিদেরকে কিছু অর্থ সাহায্য দিয়ে আসুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।